নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের একেবারে সহজভাবে এসআইআর এর ফর্ম ফিল আপ করে দেখাবো। তো তোমার কাছে যে ফর্মটা রয়েছে সেটা পাশে রাখো, রেখে পরপর ভিডিওটা দেখতে থাকো কিভাবে স্টেপ বাই স্টেপ আমি ফিল আপ করছি। তো প্রথমে দেখো যে ছবিটা রয়েছে তার পাশে একটা রিসেন্ট ছবি, রঙিন ছবি একটা দিতে হবে। এবং প্রথমেই যেটা তোমাদের ফিল করতে হবে সেটা রয়েছে জন্ম তারিখ। যার ফর্ম তারই জন্ম তারিখ এখানে দিতে হবে। তো খুব ভালোভাবে ইংলিশে লিখবে, নাম্বারগুলো সব ইংলিশে লিখবে। এরপরে তার আধার নাম্বার লিখতে হবে। তবে এখানে বলি আধার নাম্বারটা কিন্তু অপশনাল, দিতেও পারো নাও পারো। ওকে। আর এরপরে দেখবে মোবাইল নাম্বার রয়েছে। মোবাইল নাম্বার যার ফর্ম তার মোবাইল নাম্বার দিতে পারো, অথবা ফ্যামিলির যে কারো চালু আছে এমন একটা মোবাইল নাম্বার দেবে। তারপরের ছকে রয়েছে পিতা বা অভিভাবকের নাম। পিতার নাম এখানে দিতে হবে এবং নামগুলো সবই বাংলায় লিখবে। ইংলিশে লেখার দরকার নেই, তুমি চাইলে পাশে ব্র্যাকেটে ইংলিশে লিখতে পারো। এবং পিতার যে ভোটার কার্ডে যে নাম্বারটা থাকে ওটাকে বলে এপিক নাম্বার, ওই নাম্বারটা দিতে হবে। এপিক নাম্বার দেখতে পাবে ভোটার কার্ডের ওপর দিকেই থাকে, এরকম একটা নাম্বার তোমরা দেখে নিতে পারো। আর এর পরের ছকে রয়েছে মায়ের নাম। তো মায়ের নামটাও এখানে বাংলাতে ভালো করে লিখতে হবে। ভোটার কার্ডে যে নামটা থাকে সেই নামটাই কিন্তু এখানে লিখবে। পরের লাইনে মায়ের এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডে যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা এখানে একইভাবে তুলে দেবে। নাম্বার অবশ্যই ইংলিশে ফিল আপ করবে। তো এর পরের ছকে রয়েছে স্বামী অথবা স্ত্রীর নাম। স্বামী বা স্ত্রী থাকলে তার নাম এখানে লিখে দিতে হবে। তো তারপরে একইভাবে স্ত্রীরও ভোটার আইডি কার্ড নাম্বার বা এপিক নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। তো এই গেল আমাদের প্রথম পার্ট। এরপরে আসছি দ্বিতীয় পার্টে। দু সাইডে রয়েছে বাম দিক এবং ডান দিক। তোমার যদি 2002-এ ভোটার লিস্টে নাম থাকে তাহলে তোমাকে বাঁ দিকের বক্সটা ফিল আপ করতে হবে। প্রথমেই তোমার নাম, তোমার ভোটার কার্ডের নাম্বার বা এপিক নাম্বার সেটা লিখে দিতে হবে। তোমার মানে যার ফর্মটা ফিল আপ হচ্ছে, যার ছবি আছে তার নাম। ওকে। এবং এখানে একটা ভাইটাল পয়েন্ট দেখো, আত্মীয়ের নাম। এখানে একজন আত্মীয়ের নাম দিতে হবে, সেটা তুমি তোমার বাবা, মা, দাদু, ঠাকুমা কারোর দিতে পারো যার 2002-এ নাম ছিল এবং এখনো জীবিত আছেন, এরকম কেউ দিলেই ভালো হয়। তো এখানে মায়ের নাম দেওয়া হচ্ছে এবং সম্পর্কের জায়গায় লেখা হচ্ছে মাতা। এরপরে জেলার নাম, রাজ্যের নাম, বিধান ক্ষেত্রের নাম। তো বিধান ক্ষেত্রটা দেখো, তোমরা ভোটার কার্ডের পিছন দিকে দেখবে বিধান ক্ষেত্রের নাম দেওয়া থাকে। তো যে যার এলাকার আলাদা আলাদা বিধান ক্ষেত্র থাকে, তো সেটা দেখে দেখে এখানে বসাবে। এবং তারপরে বিধানসভা ক্ষেত্রের একটা নাম্বার দেওয়া থাকে, ওই জায়গাতেই থাকে, তো সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবে। অংশ নাম্বার, অংশ, এবং এখানে অংশ নাম্বারটা বলি, এটা ওই যে নির্বাচন যে তালিকা যেটা পাওয়া যায় অনলাইনে ডাউনলোড করতে হয়, সেখানেই নাম্বারটা থাকে। সেই নির্বাচন তালিকা কিভাবে ডাউনলোড করতে হয় তার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নাও কিভাবে সেটা পাবে তোমরা। আর এরপরে দেখো, যে ফর্মটা ফিল আপ করছে, বাবা মা তো সবসময় ফিল আপ করতে পারে না, হয়তো বাড়ির কোনো ছেলে বা মেয়ে করে, তো সে এই জায়গায় নিজে সই করবে, টিপছাপ দেবে এবং বলবে যে কার ফর্ম ফিল আপ করছে, তার সাথে তার সম্পর্ক কি। ওকে।